নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো ভেটকি মাছ আলু দিয়ে রসা। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি রেসিপিটি তৈরি করি। মাছগুলো লাল করে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে। সেই তেলেই আমি হলুদ আর লবণ মেখে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখুন, একটা অনুরোধ, ভিডিওটা টেনে দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। আলুগুলো আমি এখন একটু নেড়ে চেড়ে দেবো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আলু ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নেবো হাতার সাহায্যে। আলু ভাজাগুলো আমি তুলে নিলাম। সবসময় মাছ ভাজার তেলে রান্না করবেন, সেই মাছের ঝোল টেস্ট হয়। ওই তেলে আরেকটু তেল দিয়ে দিলাম, আমি জিরে সম্বার দিয়ে দিলাম। জিরের একটা সুগন্ধ বেরোবে। তারপর আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি আমি। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে যাবে, তারপরে আমি অন্য মশলা যোগ করব। এখানে আমি কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আমি। একটু তেল ভেসে উঠেছে, এবার আমি হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম আর ধনের গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখুন, একটু জল দিয়ে দিলাম আমি এখানে। মশলাটা আরেকটু আমি কষাবো। ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। সুন্দর একটা কালার ভেসে উঠবে, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে, কালারটাও সুন্দর ভেসে উঠেছে। এত সুন্দর কালার রান্নার হয়েছে। এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। পাশে গরম জল বসিয়ে দিয়েছি, এখানে তেল ভেসে উঠেছে, আমি গরম জল দিয়ে দিলাম। দিয়ে একটু ঢেকে দেবো। এবার ঢাকনা খুলে নিয়েছি, মাছগুলো দিয়ে দিলাম আমি। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, ঝোল ফুটে উঠেছে। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমি এবার সার্ভ করে দিচ্ছি একটা বাটিতে। দেখুন, দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার আপনাদেরকে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।